পানি। আচ্ছা, আপনি কি রানা সাহেব না, নাকি আমি কোনো ভুল করতেছি? না না, আপনি কোনো ভুল করতেছেন না। আমি রানা, কিন্তু সাহেব না। আমি পথের ফকির। ইভা কেমন আছে? হ, আমি ভালোই আছি। ইভা, তোমাকে একটা কথা বলছিলাম, তুমি তো তার কোনো উত্তর দিলা না। আমি কি উত্তর দিব বলেন? আমি আমার মার সাথে এ বিষয়টা নিয়ে কথা বলছিলাম, কিন্তু তারা সবাই না হাইসা উড়াই দিল। কিন্তু কেন? কেন আবার? আপনি কি জিনিসটা বুঝতেছেন না? আপনারা কত বড় লোক আর আমরা কত গরিব। এটা কি কোনো সময় সম্ভব নাকি বলেন? আমি গরিব বইলা আপনি আমার এমনি করে স্বপ্ন দেখায়েন না। অবশেষে কি হইব? আপনি তো আপনার ভাবে ভালোই থাকবেন, আমি পরে তিলে তিলে মরমু। আমারে আমারে আপনার এসব কথা কোনোদিন কোয়েন না। আপনি আপনার মতো থাকেন, আমারে আমার মতো থাকতে দেন। ইভা, তুমি একটা কথা ঠিকই বলেছো। আমি বড় লোক, অনেক বড় লোক। আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু যে জিনিসটা আমার মধ্যে নাই সেটা হচ্ছে অহংকার। টাকার অহংকার জীবনেও আমি করি নাই। কারো কাছে কি শুনেছো কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, টাকার গর্ব করেছি, বড় লোকের গর্ব করেছি? করি নাই। এখন আমি আমার এই বড় সংসারের জন্য একটা মেয়ে খুঁজছিলাম, ভালো সত্যিকার অর্থে। আমি এই এলাকাতে তুমি ছাড়া একটা ভালো মেয়ে দেখি নাই যে আমার বউ হওয়ার যোগ্য। সবচেয়ে বড় কথা কি জানো? গরিব ধনী এটা কোনো কথা না। তুমি গরিব এটা আমার একবারও মনে হয় নাই, শুধু মনে হয়েছে মানুষ হিসেবে তুমি কেমন, আর এটাই সবচেয়ে বড় কথা। দেখেন, আপনি তো আপনার জায়গা থেকে ঠিকই আছেন, কিন্তু আমি আমার জায়গা থেকে ঠিক নাই। আমার পরিবার কোনোভাবে এই কথা বিশ্বাস করব না যে আপনি আমারে ভালোবাসেন, আপনার বাড়ির বউ করতে চান। তার এই কথা শোনা মাত্রই হাসা দিছিল। আমি চাই না কারো হাসির পাত্র হইয়া থাকতে। আর একটা কথা শুনেন, আপনি দয়া করে এমন কিছু করেন না যেন গ্রামের লোকজন আমারে খারাপ জানে। আমি গরিব হইতে পারি, কিন্তু আমার একটা মান সম্মান আছে। আমি চাই না আমারে কেউ আঙুল তুইলা দুইটা খারাপ কথা বলুক। এই যে দেখতেছেন কচু শাক, এই যে এগুলো এখন মাত্র খেত থেকে তুইলা নিয়ে এলাম খাওয়ার জন্য। বাড়িতে কোনো কিছুই নাই। একবার চিন্তা করে আপনি দেখছেন যে আমি কতটা পরিমাণ গরিব হইতে পারি? রাস্তাঘাট থেকে কচু শাক তুলে নিয়ে খাইতে হইতাছে আমার। আপনি আপনি দয়া করে আপনার মন থেকে এসব চিন্তা ভাবনা সরাইলাম। তাই আমি বলি কি, আমারে বিয়া করার কথা কইয়া আমার লগে আর এমন রং তামাশা করেন না, আপনি করেন না। যাইবা যখন একটা কথা শুনে যাও। জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো সবই আল্লাহর হাতে। আমি তোমাকে মন থেকে চাইছিলাম, আসলে তুমি বুঝতে পারো নাই, না হয় তোমার পরিবার বুঝতে পারেনি, কিন্তু আল্লাহ সবই জানে। আল্লাহ চাইলে সবই হয়। চল।
মিস্টার, রাস্তাটা কি আপনার বাপের? এটা কোন ধরনের কথা? কোন ধরনের কথা মানে? এতক্ষণ যাবত আমি হরন দিতেছি, আপনার কান পর্যন্ত যায় নাই? ইয়ে, আমি আসলে একটু অন্যমনস্ক ছিলাম, যার জন্য ওই হর্নের শব্দটা শুনি নাই। তার জন্য রানা তুমি আমাকে এই ধরনের কথা বলবা? দেখেন, রাস্তাঘাটে চলতে গেলে চোখ কান খোলা রেখে চলবেন। অন্য ধরনের কথা বলছি মানে কি ধরনের কথা বলছি? আর আপনি আমার চিনেন না? আমি যদি রাস্তাঘাটে চলি, বড় বড় মাতাব্বর, মেম্বার, চেয়ারম্যান সবাই আমার সাইড দিয়ে চলে। আপনি কি, আপনি আমার সাইড দিয়ে চলতেছেন না? আর তাছাড়া কি নাই আমার? বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সবই আছে আমার। আপনাদের মতো ছোট লোকের সাথে কথা বলে কোনো লাভই নাই। না রানা, আমিও ছোট লোক নই। আল্লাহ আমাকেও বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু দিছে, কিন্তু তোমার চাইতে একটা জিনিস আল্লাহ আমাকে বেশি দিছে। কি বেশি দিছে জানো? কি? আমার মধ্যে মনুষ্যত্ববোধ, মানবতা আছে, যেটা তোমার মধ্যে নেই। আরে থাকবে কি করি? তুমি তো 3 দিনের বড় লোক। এই জন্যই ওই টাকা পয়সা তোমার মাথাটা নষ্ট করছে। এই জন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করো। একটা কথা মনে রেখো না, এই টাকা পয়সা ধন দৌলত এগুলো আল্লাহর দান। আল্লাহ তোমারে দিছে, আবার আল্লাহ ইচ্ছা করলে এগুলো তোমার কাছ থেকে তুলেও নিতে পারে, তাতে সময় লাগবে না। তাই মানুষের সাথে ভালো ব্যবহার করো, আল্লাহকে ভয় করো, দেখবা তোমাকে মানুষ ভালো বলবে। তা ঠিক আছে, সবকিছু আল্লাহ দেয়, কিন্তু শুধু আল্লাহই দেয় না, পরিশ্রম করে কিছু নিতে হয়। আজকে আমি যা করছি সব আমি নিজে পরিশ্রম করে করছি। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কথা বাড়ায় লাভ নাই, তুমি যাও এখন। ঠিক আছে, আপনিও যান। আর একটা কথা কান খুলে শুনে রাখেন, সবের জ্ঞান দিতে আসবেন না, যত সব। আপনার সাথে কথা বলে আমার সময় নষ্ট করার কোনো লাভই নাই। মা, এই যে শাক কাইটা নিয়ে আইছি। আচ্ছা, এগুলো ঘরে রেখে কটা ভাত বসিয়ে দেবে। আচ্ছা মা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আভা আছেন ভালো? আপনি ভালো আছেন? খুব ভালো একটা ছেলে পাইছি। ছেলেটা সেরকম বড় লোক, আদম ব্যবসা করে। আরে ছোট্ট ফ্যামিলি, একটা ভাই একটা বোন, বাবা মা নাই, খুব ভালো। করে ইবা মা ঘর থেকে একটা তুল নিয়ে আয়। কথা শুনে তোমার ভালোই লাগলো, মেয়ের কাছে শুনে দেখি কি কয়। আচ্ছা শুনে শুনে আসলেই হেরে খুব ভালো, আসলেই ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তোর চাচাইছে ভালো একটা সম্বন্ধ নিয়েছে, তা তুই কি কস? মা গো, তোমার যেটা ভালো মনে হয় তুমি ওইটাই করো, আমার কিছু করার নেই। আচ্ছা আচ্ছা ভাইজান, আপনি তাহলে ব্যবস্থা করেন না? আপা তাহলে আল্লাহ বাসা গিয়ে আমি ছেলে নিয়ে আসতেছি, আমরা বেরিয়ে থেকে যখন আসিবে। আসসালামু আলাইকুম। আরে না না, আমি তো আপনাকে বললাম ভাইয়া বাড়িতে নেই, ভাইয়া একটা কাজে আছে। বিশ্বাস করেন, সত্যি বলতেছি। আচ্ছা ঠিক আছে, রাখি। ভাইয়া কবিতা, বাড়িতে যে ঘটক আসার কথা ছিল সে কি আসছিল? এখন পর্যন্ত আসে নাই। আর ভাইয়া, ওই যে আমার বান্ধবীর ভাইয়ের যে বিদেশ যাওয়ার কথা, তুমি তো কিছুই বললা না, আমার শুধু বারবার ফোন দেয়। ও আচ্ছা, আমি তোর পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছি, এই কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আর তুই কোনো চিন্তা করিস না, বলিস এই মাসখানেকের মধ্যে হয়ে যাবে। ভাইয়া তুমি তো জানোই, ওদের জায়গা সম্পত্তি যা ছিল সব বিক্রি করে তোমার টাকা দিছে। এখন যদি বিদেশ না যাইতে পারে তাহলে ওদের মনটা ভেঙে যাবে। তুমি তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করো। আরে বাবা, আমি তো বললাম আমি টাকা পয়সা ভিসার জন্য দিয়ে দিচ্ছি, ওই টাকা নিয়ে ফুর্তি করতেছি নাকি? তুই ভালোভাবে বলিস, এই মাসের মধ্যেই সব ব্যবস্থা করে দিব। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি ওদেরকে বলে দিব নি। আচ্ছা ঠিক আছে, চল আমার খাবার দিবি। আসো। রানা
বাবাজি ভাই আছেন গো? চাচা কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আপনার জন্য তুমি একটা পাইছি। আল্লাহ আমার তুলি আজকে আমার সাথে যা লাগবে সেই রকম মেয়ে। সেরকম মেয়ে তাই না? হ্যাঁ সেই রকম। যাই করেন তাই করেন, কোনো ফকিন্নির মেয়ে কিন্তু আমার জন্য দেখেন না। সুন্দরী, ধন সম্পত্তি থাকবে এরকম একটা মেয়ে দেখবেন কিন্তু। বাবাজি সেই রকম মেয়া, মেয়ার দেখলেই তোমার পছন্দ হবে। এই মেয়ার বাবার কিছু থাকবার না থাকবে ওটা তো তোমার দরকার কি? মেয়ে 1 নম্বর মেয়া। পছন্দ হইলে তুমি কাজ করো, পছন্দ হবে না করবা না। তুমি আজকেই খালি আমার সাথে চলো। ঠিক আছে চাচা, আপনি যান, আমি গাড়ি নিয়ে বেরোইতেছি। আর একটা কথা শুনে রাখেন, পোশাক পাতি কিন্তু একটু ভালো দেখে পরেন, তা নাহলে আমার গাড়িতে ময়লা লাগবো। আচ্ছা আমি ভালো পোশাক পরে যাবো নি, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে। রানা ভাই বাড়তে আছে? রানা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? ওই রানা ভাইটা কই? আপনার রান্না ভাই এখন খাইতেছে, পরে আসেন। না হলে বসেন, একটু পরে দেখা করেন। আমার একটু দরকার, একটু বলো। দরকার থাকার যাই থাক, আপনারা বলছে আপনি শুনতে পান নাই? একটা কথা বললে যে শুনেন না, তার জন্য মেজাজটা গরম হয়ে যায়। বলছি বসার জন্য বসেন, দেখা তো করবোই। দেখা করার জন্য একদম পাগল হয়ে যায়। আমার ভাইটার যে আপনারা কি পাইছেন? এনা ছিল একটা ভাঙ্গা ঘর, আর এই ঘরের অবস্থা কি করে হালাইল? এত টাকা পাই কই? আমার নতুন মোটর সাইকেল। রানা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোতালেব তুই? হ্যাঁ রানা ভাই, ওই তাহলে আমার বিদেশ যাওয়াটা কি করলা? ঈদের যাও কি করলাম মানে? আচ্ছা একটা জিনিস বুঝি না, কয়দিন যাবত টাকা দিছোস, এই টাকা দেওয়ার পর থেকে প্যারা দিতেছোস কেন? তোকে টাকা পয়সা নাকি আমি বাড়ি ঘর করছি না গাড়ি বাড়ি করছি? একটু তো সময় দিত বৌমারে। না রানা ভাই, ওই যে আমগো মাও কান্দাছে, বাবাও কান্দাছে। এরা কইলো যে শেষ সম্বল বেচা ধরে বিদেশ পাঠাইতেছি, তাও খালি আজকে কাল করতে করতে সময় যাইতেছে। রানা ভাই এরা কিছু করো, আমার তাড়াতাড়ি পাড়াও। মার কান্দ না দেখতে মন ধরতেছে না। এই যে আটটা যে দলি আর দুইছে, যে আমার হাতটা যে ময়লা লাগলো, হাতটা কি ধুয়েছস তুই? মানে কোনো ভদ্রতাই শিখোস নাই, কোথায় কিভাবে কথা কইতে হয় সেটাও জানোস না। দেখ যে কয়দিন আসোস বাপ মার চোখের সামনে থাক, তারপর তো আমি পাঠামই। বিদেশে টাকা জমা দিছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবো। দাঁড়িয়েছিস কে? যা, আর সবসময় বাড়িতে আসিস না। ও, এই লোকটার উপরে চিল্লাচিল্লি করতেছো? এই লোকটা তো কোনো কথাই শুনে না। তখন বললাম ভাই খাইতেছে, তারপরে কোনো কথা শুনে না, এইখানে বসে রইলো। কি করবো দেখ, 5টা মিনিট বাড়িতে বসতে পারি না, এই যত সব লোক এসে নেয় ই করে। এর জন্য বলি কি যে যার তার থেকে টাকা নিবা না। এই যে টাকা নিছো, দেখো কানের কাছে এসে গেম গেম করতেছে। যদি অন্য কারো থেকে নিত তাহলে কি এই কথা কইতো নাকি? তা ঠিক কইছস, আসলে সবার কাছে টাকা নেওয়া ঠিক না। আচ্ছা এসব কথা বাদ দে, যা রেডি হয়ে আয়, পাত্রী দেখতে যাবো। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও, আমি এক্ষুনি রেডি আসতেছি। আচ্ছা যা। হ্যাঁ ড্রাইভার, গাড়িটা বের করো, আমি বের হবো এখন। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আপনি আমার অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দেন, আমি আপনাকে যে ডেটের কথা বলছি সেই ডেটে আপনি আমার সাথে দেখা করেন। না না কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, সময় মতো টাকাটা পাঠিয়ে দিও। ভাইয়া, ভাইয়া আমি রেডি। তুই তো রেডি, কিন্তু দেখ ঘটক আসার এখনো নামি নাই। এর জন্য ওনাকে আমি দেখতে পারি না। রানা আমি আইছি। এতক্ষণ আপনার আসার সময় হলো। কবিতা গাড়ি তোর, ঠিক আছে। চলেন গাড়িতে ওঠেন। আচ্ছা
বেরো হইতে পারে না। ভাইয়া এটা আমরা কোথায় আসলাম? এত ভিতরে। কি জানো জানি না রে, আমার তো কিছু ভালো লাগতেছে না। যাই হোক চল আগে দেখি কি হয়। ঠিক আছে চলো। চল। সময় হলো না। মানে আসো মাইলো আহে নাই তো কেন আয়া হবো। আচ্ছা তুই দেখো ভাই। আচ্ছা তো এবার রেডি করতেন? হ্যাঁ রেডি হয়েছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান আচ্ছা বাবাজি মেয়েটা নিয়ে আসবে। না না তুমি চিন্তা করো না, বাড়ি ঘর যেমনি থাকি মেয়ে কিন্তু এক নাম্বার, মেয়ে ভালো আছে, মেয়েটা দেখবো। রাসি এবার নিয়ে আহেন। ওয়ালাইকুম আসসালাম। আপা তোমরা একটু সরাক, ওনারা একটু দেখো। রানা বাবাজি মেয়েটা একটু দেখো। কিছু জিজ্ঞেস করবি না কি কর? দাঁড়াও ভাইয়া, রাগ করো না। আই তোমার নাম কি? জি আমার নাম ইভা। লেখাপড়া কোন পর্যন্ত করছো? মাগো ওরা ভাই ঢাকা শহরে রিক্সা চালায়, পরে টাকার অভাবে বেশি দিন পর্যন্ত লেখাপড়া করাইতে পারি নাই। প্রাইমারি পর্যন্ত পড়ছে, মোটামুটি নাম দস্তখত পর্যন্ত জানে। উঠলাম কেন মানে? আবার আপনি আমরা জিজ্ঞাসা করতেছেন? আপনার এত বড় সাহস, এই ফকিন্নি বাড়িতে আপনার মেয়ে দেখাইতে নিয়ে আইছেন আর বলছেন গুণবতী? কিসের গুণবতী? হ্যাঁ, অশিক্ষিত মূর্খ একটা মেয়েকে আপনি দেখাইতে নিয়ে আইছেন। আপনার লজ্জা করে না? আপনার আমার ক্লাস সম্পর্কে কোনো আইডিয়া নাই? কবিতা তুই এখনো চুপ করে রইছস, কিছু বল। কি আর বলবো, ওনাকে তো পরে দেখে নেবো। আর আপনি কি করে ভাবলেন যে ওর মতো একটা মেয়েকে আমার ভাইয়ের বউ করবো? সেটা কখনোই সম্ভব না। আর তাছাড়া দেখেন তো আমার ভাইয়ের চেহারাটা আর এই মেয়েটার চেহারা ওর সাথে যায় কখনো? আর মেয়েটাকে দেখে মনে হয় 30 বছর হবে। থাক আর বলিস না, আমার যে কি লজ্জা করতেছে। এই বাড়িতে কেউ মেয়ে দেখতে আসে? চল, এখানে আর এক মুহূর্ত না। ঘটক চলেন। দাঁড়ান আপনারা, একটু শোনেন। বড় লোক যে এত অহংকার, এত টাকার গরম থাকে, ওইটা আপনাকে না দেখলে একটুও বুঝতে পারতাম না। আর আপনাকে কথায় আজকে প্রমাণ হয়ে গেল। যাই হোক, সব বড় লোকরা তো আর একরকম না। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন। ফকির আবার নীতি কথা। এই চল। ড্রাইভার গাড়ি স্টার্ট করো। কি ব্যাপার, আপনি কই যাইতেছেন? আপনি গাড়ি ধরবেন না, যান পায়ে এটা যান। কি হলো এখন দাঁড়িয়েছেন কেন? সরেন। ভাই আলামিন ভাই, খবর শুনছেন না ভাই? খবর কিসের খবর? রানা ভাই তো ব্যবসা বাণিজ্য করে একদম ধরা খেয়ে গেছে গা, বর্তমানে জেলে আছে। ও ঠিক হয়েছে। রানা তো এবার অহংকার ছিল, আদম ব্যবসা করতো, মানুষের নাকি এবার খারাপ ব্যবহার করতো, জেলে গেছে, ভালো হয়েছে।
এলাকার বহু মানুষের টেহা মাইরা খাইছো। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছো। আল্লাহর বিচার আল্লাহই করে। তুমি তাহলে যেখানে যাচ্ছ সেখানে যাও। আচ্ছা যাও ভাই, আচ্ছা আমি যাই। ইভা, ইভা, হ্যাঁ হ্যাঁ ইভা, সব লোকজন এসে পড়ছে। তো বিশ্বাস করো, আজকে আমি খুব খুশি। দেখো, মানুষ বিবাহ বার্ষিকী পালন করে কোনো কমিউনিটি সেন্টারে, কোনো ক্লাবে বড় করে পার্টি দেয়, আর আমরা কি করছি? আমরা আমাদের বিবাহ বার্ষিকীতে গরিব মানুষ খাওয়াবো। খুব আনন্দের বিষয় না? একটা সত্যি কথা বলতে গেলে কি জানো, বলো। অনেক ভাগ্য করে তোমার মতো স্বামী পেয়েছি, যে কিনা আমার মনের কথা আমি কিছু বলার আগেই বুঝতে পারে। আসলে কমিউনিটি সেন্টার কত বড় বড় জায়গা আছে, মানুষ কত আনন্দ ফুর্তি করে মানুষের বিবাহ বার্ষিকী উদযাপন করে পালন করে। আমার ওই সবে ততটা ভালো লাগে না, আর মনও বসবো না। এর থেকে ভালো হইব 8-10 জন এতিম মানুষ নিয়ে আমার বাড়িতে আমি তোমার সাথে বিবাহ বার্ষিকী পালন করব। আসলে তুমি না খুব ভালো। তো যাই হোক, ওনারা বসে রয়েছে, এই যে খিচুড়ি, তারপর কলা পাতা কি আছে ওইগুলো তুমি আসতে হইব। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি এখনই নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা। এই তো, ধরো, চলো চলো। দাও দাও, তাড়াতাড়ি করে দাও। কি হলো? নাও নাও, পাতা নাও ভাই, নেন পাতা নেন। এই নাও, এবার আস্তে আস্তে সবাই দেওয়া শুরু করো। আচ্ছা দেখি বাবা। বাচ্চাদেরকে একটু কম কম করে দিও, ওরা খাইতে পারলে আবার নিব, কেমন? আচ্ছা ঠিক আছে। ভাই আর একটু আমার দিয়া যান ভাই, ফাঁকা ঠিক আছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো সবাই খাও ভাই, খাও। খাও খাও, তোমরা সবাই খাওয়া শুরু করে দাও। চাচা খান। সবাই ভালো করে খান, খেতে পারলে আবার নিবেন, কেমন? আচ্ছা, বিসমিল্লাহ কর।
এই যে দিকে ওই সে দিন বেশি করে আমার কাছে কি দাও খালা আর একটু দেন গো। এই তো এ কি আপনি দেখি কিছুই খাচ্ছেন না, পেট ভরে খেয়ে নেন, এই যে আরেকটু দিচ্ছি। কি হলো ইভা? হ্যাঁ যাও তো একটু পানি নিয়ে এসো তাড়াতাড়ি, যাও। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই তো নিয়ে আসছি, এই যে পানি। আচ্ছা আপনি কি রানা সাহেব না, নাকি আমি কোনো ভুল করতেছি? না না, আপনি কোনো ভুল করতেছেন না। আমি রানা, কিন্তু সাহেব না। আমি পথের ফকির। আজকে আমি অহংকারের কারণে আমার পতন হয়েছে। আমি আজকে রাস্তায় এসে দাঁড়াইছি, আমার কিছুই নাই। আমি কোনো রানা সাহেব না, আমি পথের ফকির। কে তুমি? তুমি রানা? তোমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা কেন জানতে চান? আমি যে বিদেশ লোক পাঠাইতাম, সব লোকের টাকা পয়সা আমি ধরা খাইছি। কোনো লোকের দেশের বাইরে পাঠাইতে পারি নাই। যাদের টাকা পয়সা আমি নিয়েছিলাম সবাই আমার নামে কেস করে। তারপর 5 বছর জেল খেটে আমি বেরোইছি। আমার সয় সম্পত্তি যা ছিল সব নিলাম হয়ে গেছে। এখন আমি পথের ফকির। উপরালা আমার অহংকার শাস্তি আমার দিয়ে দিছে। আর এলাকার মানুষ এখন আমার দেখলে থুতু দেয়, এক মুঠো ভাত কি আমার ভিক্ষাও দেয় না। তাই পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরি। ভাই, টাকার নেশায় পুরে আমি অন্ধ হয়ে গেছিলাম। মানুষ মনে করতাম না। আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আমারে মাফ করে দিন মাইন ভাই। আর আপনিও আপনার বাড়িতে যায় আমি যা তা ব্যবহার করছি, সেটা আমার করা ঠিক হয় নাই। আজকে আমি বুঝতে পারছি আমি যা করছিলাম সেদিন সব ভুল করছিলাম। আমার আপনিও মাফ করে দিন। আপনারা সুখে থাকেন।